আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আপনাদের একটা ইনফরমেশন দিতে চাই। যারা গাড়ি কিনতে চাচ্ছেন তারা আসলে ইঞ্জিন কিভাবে বুঝবেন যে আপনাদের গাড়ির ইঞ্জিন 100% ঠিক আছে কিনা, এই জিনিসটা আপনাদের দেখাবো। এটাকে বলা হয় কম্প্রেশন। আসলে আপনার ইঞ্জিনের কম্প্রেশন কত থাকলে আপনার গাড়িটি কেনা উচিত এবং ইঞ্জিনের কন্ডিশন আসলে আদৌ ভালো আছে কিনা, এটা কিন্তু আমরা কম্প্রেশন চেক করার মাধ্যমে জানতে পারি। আমরা কিছুক্ষণের মধ্যেই এই গাড়িটার কম্প্রেশন চেক করবো। এটা হচ্ছে বিভিটিআই ইঞ্জিন এবং কন্টিনিউয়াসলি ভেরিয়েবল ট্রান্সমিশনের একটা গাড়ি। আমরা কিছুক্ষণের মধ্যেই এর কম্প্রেশন চেক করব। এবং এই গাড়িটি যেহেতু টয়োটা এলিয়ন কার এবং 2008-এর মডেলের গাড়ি এবং ভিভিটিআই ইঞ্জিন, আমরা আসলে এই গাড়িটি একটু চেক করে নিতে চাই গাড়িটি কেনার আগে যে আসলে ইঞ্জিনের কম্প্রেশন ঠিক আছে কিনা। আদার্স কিন্তু এখন দেখা যায় আমরা গাড়ি কেনার পরে আবার ইঞ্জিন চেঞ্জ করা এটা একটা হ্যাসেল হয়ে দাঁড়ায়, অথবা যদি আমরা ইঞ্জিন ওভারহোলিং করি সেক্ষেত্রে কিন্তু একটা কস্টলি হয়ে যায়। তো আমরা এখন চেক করবো ইঞ্জিনের কম্প্রেশন। চলুন যাওয়া যাক আমাদের সাথে। আমরা এখন চেক করছি ইঞ্জিনের কম্প্রেশন। সেক্ষেত্রে যদি 10-এর উপর থাকে কম্প্রেশন, সেক্ষেত্রে কিন্তু এটা ইঞ্জিনের জন্য অনেক ভালো। আমরা চেক করার পর পেয়েছি এটা মাত্র 6.5 কম্প্রেশন রয়েছে। বলা যাচ্ছে এই জিনিসটা একটু দুর্বল হয়েছে। আমরা আমরা আসলে এই পাশের স্পার্ক প্লাগ যেটা আছে এটা একটু চেক করতে চাই। আমরা অলরেডি একটা চেক করেছি এবং 6.5 পেয়েছি। এবং যদি আরো একটা চেক করতে চাচ্ছি, দেখা যাক এটাতে কত ওঠে, 10-এর উপর ওঠে কিনা। আমরা কিন্তু চেক করছি এটাতে আসলে কত পাচ্ছি যদি দেখতে চাই। আমরা আসলে 7-এর উপর পেয়েছি। আমরা একটাতে পেয়েছি 6.5 এবং আরেকটাতে পেয়েছি 7। আসলে দুই ইঞ্জিন দুর্বল আছে এটা বলাই যাচ্ছে। এবং আমরা আরেকটা চেক করতে চাই, এটা 4 সিলিন্ডারের গাড়ি। আমরা হচ্ছে আমরা তৃতীয় নাম্বারটা চেক করছি। আমরা এইটাতে এক্স্যাক্টলি একদম 7 পেয়েছি এবং লাস্ট ইন অফ দা এই ইঞ্জিনের লাস্ট যে কম্প্রেশন এটা আমরা চেক করব। যদি সবকিছু ঠিকঠাক থাকে সেক্ষেত্রে কিন্তু ডিসিশন নেওয়া যেতেই পারে যে আসলে এই গাড়িটি কেনা উচিত। আমরা দেখতে পাচ্ছি এটা 10 উঠে কিনা, কোনোভাবেই কিন্তু 10 উঠলো না। এবং আসলে আমরা এটাতে 7.5 পেয়েছি। মানে ইন্ড অফ দ্য যেটা একটা কথা বলতে চাই, যেহেতু এটা বিভিটিআই ইঞ্জিন এবং আবারও বলছি কন্টিনিউয়াসলি ভেরিয়েবল ট্রান্সমিশনের একটি গাড়ি এবং অল ওভার দ্য রেজাল্ট যদি এখন আপনাদের দেখাতে চাই, এই যে যদিও এটা 4 সিলিন্ডারের গাড়ি, আমরা প্রত্যেকটা সিলিন্ডার কিন্তু চেক করেছি এবং চেক করে এখন যে রেজাল্ট আপনাদের দিতে চাই, এই গাড়িটি যদি আপনারা কিনতে চান সেক্ষেত্রে অবশ্যই এর ইঞ্জিন দুর্বল রয়েছে। এটা কিন্তু আমরা ফাইনাল ডিসিশন নিতে পেরেছি আমরা কম্প্রেশন চেক করার পরে। এভাবেই কিন্তু আপনারা প্রতিটি গাড়ি কেনার আগে অবশ্যই ইঞ্জিনের কম্প্রেশন চেক করে নেওয়াটা হবে খুব বুদ্ধিমানের এক কাজ।